সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো। আমাদের আজকের ক্লাস তোমাদের গণিত বইয়ের অনুসরণী 1.1-এর প্রশ্ন নং 2-এর সমাধান নিয়ে। এখানে প্রশ্ন 2-এ বলা আছে যে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো বন্ধুরা চলো বাঘের সাহায্যে বর্গমূল কীভাবে নির্ণয় করতে হয় সে বিষয়ে আমরা জেনে নেই। তাহলে এখানে ক, খ, গ, ঘ এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি আমরা কী করব, বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের বাঘের সাহায্যে বর্গমূল করার জন্য কী করতে হবে সেটা লক্ষ্য করো। তাহলে আমরা এখানে লিখি যে সমাধান প্রথমে আমরা ক নাম্বারের সমাধান করি। তাহলে আমরা যদি ক নাম্বার লিখি তাহলে ক নাম্বারে কী আছে, আমাদের সংখ্যাটা দেওয়া আছে 225। তো বন্ধুরা প্রথমে সংখ্যাটির ডান পাশে দেখো, এটা সমাধান করতে হলে আমাদের লিখতে হবে এভাবে যে 225। প্রথমে সংখ্যাটির ডান পাশে কী করতে হবে, একটি খাড়া দাগ দিতে হবে। খাড়া দাগ দিলাম, তারপরে ডান দিক থেকে জোড়ায় জোড়ায় আমরা উপরে দাগ দেবো। দেখো 2টি করে জোড়া নিয়ে সোজা বাঁধতে হবে। দেখো জোড়া বাঁধতে হবে। দেখো এটা এখানে আমরা যেহেতু 3টা সংখ্যা আছে আমরা 2টা নিয়ে একটা জোড়া বাঁধলাম। তাহলে এটা করতে হবে। তারপরে কি জোড়াবিহীন বা প্রথম জোড়া সংখ্যাটির নিচে তার পূর্ববর্তী বর্গ সংখ্যা অর্থাৎ 2 এখানে আছে। তাহলে 2-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কী সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা লিখতে যাই তাহলে কী হয়, আমরা এখানে একটা 1 লিখব। সংখ্যা লিখতে হবে, লিখে কী করতে হবে, এটা লিখে বিয়োগ করতে হবে। দেখো তাহলে আমরা লিখলাম এখানে 1। তাহলে মনে মনে আমরা এই পাশে কী করবো, একটা 1 ধরবো। তাহলে দেখো 1 ওকে কত হয়, 1 হয়। এখন আমাদের কী করতে হবে, এখন আমাদের এটাকে বিয়োগ করতে হবে। দেখো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে কত পাই, দেখো 2 থেকে 1 গেলে থাকে আমাদের কত, 1। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হবে, এখানে আমরা ভাগফলে যা পাইছি 1, এই পাশে বাম পাশে আমরা কী করব, একটা দাগ দেব, খাড়া একটা দাগ দেব। খাড়া দাগ দেওয়ার পরে আমরা এই ভাগফলে যা পাইছি এর ডবল আমরা এখানে লিখবো, একটু ফাঁকা রাখবো যাতে একটা সংখ্যা বসানোর জায়গা থাকে। তাহলে 1-এর ডাবল কত, এখানে 2, আমরা 2 লিখলাম। এখন যে জিনিসটা করতে হবে, উপর থেকে আমাদের 1 জোড়া কেটে নিতে হবে। এই জোড়া আমরা নিচে কেটে নিয়ে আসবো। তাহলে দেখো এখান থেকে আমরা নিয়ে আসছি কত, 25। তো নিয়ে আসলাম। এখন আমরা এইখানে যে সংখ্যা বসাবো এবং ভাগফলেও একই সংখ্যা বসাতে হবে, এবং ভাগফলের সংখ্যা দ্বারা আমার এই সংখ্যাটা কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে দেখো আমরা যদি এখানে 5 বসাই এবং এখানে একটা 5 বসাই, তাহলে এই 5 দ্বারা আমরা কী করবো, এই 2টা সংখ্যাকে গুণ করে আমরা এখানে লিখতে হবে। তাহলে 5 5 25-এর 5 হাতে রইল কত, 1, 5 2 10, 5 হাতে রইল 2, আর 5 2 10 আর 2 কত হয়, এই 12। তাহলে আমাদের কী হলো, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে কী থাকে আমাদের, 0। অর্থাৎ এই ভাগফলে যে সংখ্যাটা থাকবে এটা হবে আমাদের বর্গমূল। তাহলে আমরা এখানে লিখব যে অতএব 225-এর বর্গমূল কত পেলাম আমরা, ভাগফলে 15। তাহলে এটাই হলো আমার কি উত্তর। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার যদি আমরা খ নাম্বার করি, দেখো খ নাম্বারে আমাদের কি আছে, খ নাম্বারের যে আমাদের সংখ্যাটা আছে সেটা হলো কত, 961। যথারীতি পূর্বেরটার মধ্যে আমরা কী করব, এখানে 961 লিখব এবং এখানে একটা খাড়া দাগ দেব। আর এই দিক থেকে আমরা কী করব, ডান দিক থেকে জোড়া বেঁধে বেঁধে আমরা বাম দিকে আসবো। তাহলে এখানে দেখো এটা জোড়া হয় না, তাই একটা সংখ্যা। এখন এই 9-এর যে পূর্ববর্তী বর্গ সংখ্যা আছে সেটা আমরা লিখব। তাহলে কত হয় সেটা আমরা নিচে এখানে লিখব। তাহলে দেখো 9-এর পূর্ববর্তী সংখ্যা কত আছে, আচ্ছা এখানে কত, 9-এর পূর্ববর্তী সংখ্যা, তাহলে 9 আমাদের একটা বর্গ সংখ্যা যেটা মিলে যায়। তাহলে দেখো আমাদের এখানে যদি লিখি তাহলে 9-এর মধ্যে, তাহলে এখানে আমরা কত লিখবো, তাহলে 3। তাহলে বর্গমূল হলো 3। তাহলে 3 তারিখে 9, আমরা এই পাশে মনে মনে দিলাম 3। তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে কী থাকে, কিছু থাকে না। তাহলে আমাদের কি হবে, আমরা এর ডাবল এখানে নিয়ে আসবো। কত নিয়ে আসবো, এখানে দেখো 3-এর ডাবল কত হয়, 6। এখানে ফাঁকা রাখছি, তাহলে আমরা উপর থেকে কী নিয়ে আসবো, এই 61 কেটে নিয়ে আসবো। এখন আমরা যদি এখানে দেই, দেখো এখানে যদি আমরা একটা 1 দেই, এখানে যদি একটা 1 দেই তাহলে কত হয়, 1 ওকে 1, 6 ওকে 6, বিয়োগ করলে কী থাকে, 0। তাহলে আমাদের বর্গমূল কত দাঁড়াইলো, 31। তাহলে আমরা লিখবো অতএব 961-এর
বর্গমূল, এর বর্গমূল কত পেলাম আমরা? এই 31 বা 31। আর এটাই হলো আমার কি খ নম্বরের উত্তর। বন্ধুরা যথারীতি একই নিয়মে আমরা কি করব, এখন আমরা গ নাম্বারের সমাধান করব। দেখো গ নাম্বার, এদিকে আমরা লিখি গ নাম্বার। গ নাম্বারে কি আছে? 3969, 3969। বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এটাকে যদি আমরা করতে যাই তাহলে কি হয়? তাহলে 3969। আমরা ডান পাশে খাড়া দাগ দিলাম এবং জোড়া বাঁধতে শুরু করলাম, তাহলে আমাদের 2 জোড়া হলো এখানে। তাহলে আমাদের প্রথম যে জোড়া সেটা কত? 39। তাহলে এখানে আমরা কি করব? তো 39 আমাদের কত কত হয় দেখো, আমরা এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত আছে আমাদের? 36। তাহলে 36 বর্গমূল আমরা 6 এখানে লিখব। তাহলে 6 6 36। বিয়োগ করলে কি থাকে আমাদের? এখানে থাকে 3। তাহলে আমরা এর ডবল এখানে নিয়ে আসবো। 6 এর ডাবল কত? 12। উপর থেকে কি নিয়ে আসবো আমরা? এই 69 নিয়ে আসবো। তাহলে দেখো এখানে আমরা কত দিতে পারি? এখানে যদি আমরা একটা 3 দেই, এখানে একটা 3 দেই, তাহলে কত হয়? 3 3 9, 3 2 6, 3 1 3। বিয়োগ করলে কি থাকে? 0। তাহলে আমরা ভাগফলে কত পাইলাম? 63। তাহলে আমাদের এখানে 3969 এর বর্গমূল কত? অতএব আমরা লিখব যে 3969 এর বর্গমূল, এর বর্গমূল ইকুয়ালটা কত? ভাগফলে কি আছে আমার? 63, অর্থাৎ 63। এটাই হলো আমার গ নম্বরের উত্তর। অত্যন্ত সহজ শিক্ষার্থীরা, তোমরা যদি মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। এবার আসো গ নম্বর, ঘ নম্বর। বড় ঘ নম্বরে কি আছে আমার? 10,404, 10,404। বন্ধুরা লক্ষ্য করো, যথারীতি আগের মতোই 10,404 এর যদি জোড়া বাঁধি আমরা তাহলে কত হয়? 2 জোড়া এবং একটা থাকে কি জোড়াবিহীন সংখ্যা। তাহলে আমরা যদি ডান পাশে দাগ দেই, তাহলে এখানে প্রথমে 1, তাহলে আমরা যদি এখানে একটা 1 লিখি, 1 ওকে 1। বিয়োগ করলে কি কিছুই থাকে না। তাহলে দেখো যেহেতু জোড়ার মাঝখানে কি আসতেছে আমাদের? 0 4, তাহলে একের ডাবল কত আমাদের? এখানে আমরা নিয়ে আসবো কত? 2। তাহলে এখানে 0 4, তাহলে আমাদের কি দিতে হবে? এখানে আমাদের একটা 0 দিতে হবে, এখানে একটা 0 দিতে হবে। তাহলে দেখো আমাদের কি 0 0 0, তাহলে 2টা 0 আমরা দিলাম এখানে। বিয়োগ করলে কি থাকে আমাদের? এখানে থাকে আমাদের 4। তাহলে আমরা এখানে কি করব? এখন 10 এর ডাবল আবার 20 নিয়ে আসবো। এখানে দেখো এর 10 এর ডাবল আমরা কি আনবো? এখানে 20 নিয়ে আসবো। তারপরে দেখো আমরা কি নিয়ে আসবো? এখান থেকে উপর থেকে 0 4 কেটে নিয়ে আসবো। এখন যদি আমরা এখানে একটা 4 দেই, তাহলে কত দিতে পারি আমরা? এখানে একটা 2 যদি বসাই, এখানে 2, এখানে একটা 2, তাহলে কত হয়? 2 2 4, 2 0 0, 2 2 4। তাহলে আমরা কত পাইলাম? এখানে 0। তাহলে আমাদের ভাগফল কত আসলো? 102। তাহলে আমরা লিখতে পারি যে এত এর বর্গমূল, অতএব 10,404 এর বর্গমূল ভাগের সাহায্যে নির্ণয় করলে আমরা কত পাইলাম? 102। 102। এবং বন্ধুরা এটাই হলো আমার কি ঘ নম্বরের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হলে কীভাবে করতে হয় তা আমরা আলোচনা করলাম এতক্ষণ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবে, এবং যদি চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে গণিত সম্পর্কিত কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমরা অতি সহজেই পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।